স্মরণ সভাতে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক। মৃত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্মরণ সভাতে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক যোগ রঞ্জন হালদার। দক্ষিণ 24 পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর গ্রামে রবিবার দিন গভীর রাতে পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার খুন হয়। আর এই খুন নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ বাড়ে। একে অপরকে দোষ দেয়। খুনের ঘটনার পেছনে নাকি তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আছে। এই বিষয়ে ষড়যন্ত্র করা হয়েছে বলে প্রকাশ্যে বললেন বিধায়ক যোগ রঞ্জন হালদার। বৃহস্পতিবার দিন স্মরণ সভাতে দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ করেন বিধায়ক, গাজীপুর অঞ্চল যে তৃণমূল কংগ্রেসের দখলে সেই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সঙ্গে রাজনৈতিকভাবে কোনোভাবেই সম্পর্ক রাখা যাবে না। পাশাপাশি তিনি আরো বলেন, যারা দলে থেকে দলকে ক্ষতি করতে চাইছে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফে মহলে জানানো হবে, যাতে দল থেকে বহিষ্কার করার কথা বলা হবে। গাজীপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের নাম না ধরে এভাবে স্মরণ সভাতে হুমকির সুরে বললেন বিধায়ক যোগ রঞ্জন হালদার। তবে প্রকৃত দোষীরা কবে শাস্তি পায় তার সময় বলবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের পাশে দাঁড়াবার যে অসংখ্য প্রকল্প, এটা এই যে তাঁত শ্রমিক, আমরা যেটা হিসেব পেলেন প্রায় 18-20 লক্ষ মানুষের সঙ্গে যুক্ত, তাদের জন্য একের পর এক স্কিম, সে ঋণ মুকুব করে দেওয়া থেকে শুরু করে সরঞ্জাম এবং সুতো কেনার জন্য পর্যন্ত 5 এবং 10-15 হাজার টাকা দেওয়ার প্রকল্প উনি গ্রহণ করেছেন। ধারাবাহিক প্রকল্প চলছে এবং এই যে ঘুরে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে লড়াই, স্বপন দেবনাথ যে কাজটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমি আবারও বললাম, তন্তু যে 147 কোটি টাকা লস ছিল, -147, সেটা পুরো কভার করে অপারেটিং প্রফিট থেকে নেট প্রফিট সরকারকে 1,1.5 কোটি টাকা প্রায় দেওয়া হয়েছে। এবং তন্তুজের কর্মচারীদের মাইনে কিন্তু রাজ্য সরকার দেয় না, তন্তুজ নিজে হচ্ছে জেনারেট করে। এই যে লড়াই, এগুলো অল্টারনেটিভের লড়াই। কেন্দ্রীয় সরকার সব ধ্বংস করে দিতে চাইছে, তার মধ্যে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়াবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর এবং আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুট সোলজার। সেই কাজ এবং এই ইউনিয়নটা আমরা এই কারণেই তৈরি করেছি, প্রায় 20 লক্ষ হচ্ছে মানুষ এর সঙ্গে যুক্ত আছেন। তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পের সুফল যাতে পৌঁছতে পারে, সেই কাজটা আমাদের এই ইউনিয়নকে করতে হবে। আমরা আশাবাদী যে পূর্ব বর্ধমান জেলায় সন্দীপ দায়িত্ব পাওয়ার পর গুছিয়ে কাজ করছে। সনদদা আমাদের নদিয়ার সভাপতি আছেন এবং এই ইউনিয়নেরও কেন্দ্রীয় সভাপতি। সেখানে তো গতবার যখন ফর্ম ফিল আপ হয়েছে, শুধু শান্তিপুরেই 1,20,000 ফর্ম ফিল আপ আমাদের ইউনিয়ন করেছিল। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমের সুফল পৌঁছে দিতে হবে। আর স্বপনদার মতো অভিভাবক যেহেতু আছেন, গোটাটা মনিটর হবে, হয়ে আমরা মানুষের কাছে এই সুফলটা পৌঁছে দিতে পারব। এটা আমি আপনাকে বলবো যে কোনো হয়তো ডিসক্রিট একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, সেটা দেখার জন্য মনিটরিং সেল রয়েছে। কিন্তু সরকারের উদ্দেশ্য হচ্ছে যে একটা ফুলপ্রুফ ব্যবস্থা তৈরি করা। তার জন্যই তো এই অর্গানাইজেশনাল ইনিশিয়েটিভও আমরা নিচ্ছি, যে শুধু সরকারের প্রকল্প সরকার বিজ্ঞাপন দেবে, সরকার জানাবে তা নয়, রাজনৈতিকভাবে ট্রেড ইউনিয়নও এই বার্তা একেবারে শেষ অবধি পৌঁছে দেবে। মানে ধরুন এই যে 15,000 টাকা পাবে তাঁতিরা, তার জন্য যে পলিটিক্যাল ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনটা করার দায়িত্ব আইএনটিটিউসির।